বাঁকুড়ার পর পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সমীক্ষা করতে এসে পুলিশের জালে দুই মহিলা সহ মোট 9 জন ধৃতদের আজ আদালতে তোলা হবে। সমীক্ষার নাম করে এর আগে এলাকায় এলাকায় ঘুরে নথি সংগ্রহের অভিযোগ। খবর পুলিশ সূত্রে 3 জনকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপর জেরা করে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র মিলেছে। মানুষকে প্রতারণা সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা, সেখানে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সমীক্ষা করতে এসে পুলিশের জালে দুই মহিলা সহ মোট 9 জন। সমীক্ষার নাম করে এলাকায় এলাকায় ঘুরে তারা নথি সংগ্রহ করছিলেন, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছিলেন, এমনই খবর পুলিশ সূত্রে। এরপর স্থানীয়রা অভিযোগ জানান 3 জনকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তাদের জেরা করে আরো 6 জনের হদিশ পায় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোট 9 জনকে। এই 9 জনকেই আজ আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে ধৃতদের কাছ থেকে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র মিলেছে। একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মানুষকে প্রতারণা সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এর আগে বাঁকুড়াতেও একই ঘটনা ঘটেছিল। সমীক্ষার নাম করে তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল যে বেশ কিছু মানুষ তারা এলাকায় আসছেন, এলাকায় ঘুরছেন, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে নথি সংগ্রহ করছেন। ঠিক একই ঘটনা ঘটল চন্দ্রকোনাতে। সামান্য এক পশলা বৃষ্টি আর তাতেই রাস্তায় জল জমেছে, জল ঢুকছে বাড়িতেও। তারই প্রতিবাদে 1.5 ঘন্টার জন্য জিটি রোড অবরোধ করলেন চুঁচুড়ার নলডাঙ্গার বাসিন্দারা। রাস্তায় বসে এভাবেই বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে জমা জল দেখতে এলাকায় যখন পঞ্চায়েত প্রধান আসেন, তাকে জমা জলের মধ্যে দিয়ে হাঁটালেন স্থানীয়রা। অবরোধ সরাতে পুলিশ আসে, পুলিশের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আর জমা জল দেখতে এলাকায় যখন পঞ্চায়েত প্রধান আসে, তাকে সেই জমা জলের মধ্যে হাঁটতে বাধ্য করলেন স্থানীয় বাসিন্দারা। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, স্থানীয় বাসিন্দারা তারা এভাবে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি অভিযোগ? পঞ্চায়েত প্রধান তারই বা কি বক্তব্য, যাকে এই জমা জলের মধ্যে হাঁটতে বাধ্য করলেন স্থানীয়রা? দেখো, গ্রামবাসীদের যেটা অভিযোগ, এটা হচ্ছে চুঁচুড়া বিধানসভা এলাকার কোদালিয়া পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকা। এই এলাকায় অল্প বৃষ্টি হলেই জলে ডুবে যায়, এমনটাই যে সমস্ত সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দা আছে তাদের অভিযোগ। গতকাল এবং আজ যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে পুরো এলাকা জলমগ্ন হয়ে গেছে এবং এলাকায় বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে। স্থানীয়রা যেটা জানাচ্ছেন, এই জল জমার যন্ত্রণা তাদের দীর্ঘদিন ধরে পোহাতে হয় এবং দীর্ঘ সময় তারা বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েছে, বিধায়কের দ্বারস্থ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের এই সমস্যার কিন্তু সমাধান হয়নি। এবং আজ সকালেও তাদের বাড়িতে জল ঢুকে যায়, সেই জন্য তারা বিক্ষোভে সামিল হয় এবং স্থানীয় যে জিটি রোড আছে সেটা তারা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। এরপরে পুলিশ আসে, পঞ্চায়েতের প্রধান আসে, তাদের সঙ্গে কিন্তু বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা আশ্বাস দেয় যে প্রাথমিকভাবে এই জল নিকাশের ব্যবস্থা তারা এক্ষুনি শুরু করবেন এবং পরবর্তীকালে এই সমস্যার যাতে একটা স্থায়ী সমাধান হয়, তার জন্য একটি বিশেষ পরিকল্পনা নিয়ে এই সমস্যার কিন্তু সমাধান করা হবে। এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ থেকে সরে আসেন এবং তাদের মনে কিন্তু একটাই বিরাট ক্ষোভ সেটা জন্মেছে যে এই অল্প বৃষ্টি হলে এই এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়ে এবং এই জল যন্ত্রণার মধ্যে দিয়েই তাদেরকে কিন্তু বেশ কয়েক বছর ধরে কাটাতে হচ্ছে। সোমনাথ, সঙ্গে থাকো। প্রত্যেক বছরই এই দুরবস্থার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের, স্থায়ী সমাধান চাইছেন তারা। কি অভিযোগ করেছেন তারা, শোনাবো। সময় ঘরে জল ঢুকে থাকে, সব সময় ঘরে সামান্য বৃষ্টিতে ঘরে জল ভরে থাকে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা। যেই জল সরে যায় একবার পরিষ্কার করা হচ্ছে, আবার জল ঢুকে যাচ্ছে। কালকে যেমন পরিষ্কার করা হচ্ছে, আজকে সকালে আবার জল ঢুকে যাচ্ছে। নর্দমা কোনো কিছুই ঠিক নেই, কোনো কিছুই ঠিক। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? সবাইকে জানিয়েছে, সবাই জানিয়েছে। সমস্যা তো কেউ কোনো ব্যবস্থা করে না, করছে তো না। দেখি করলে তার জল জমতো নাকি?